একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। আজকের দিনটা হলো সোমবার আর ঘড়ির কাঁটায় এখন ঠিক সকাল 8টা। তো আজকের ব্লগটা সকাল 8টা থেকেই শুরু করছি। আর সকালে ঘুম থেকে উঠে সমস্ত আশিবাসি কাজ কমপ্লিট করে নিয়েছি, সেগুলো আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো এখন দেখো এত রোদ্দুর দিয়েছে আজকের, কি বলবো, শুধু আজকের নয়, আজকে 3-4 দিন ধরে বেশ ভালোই ওয়েদার জানো। তো ওই যে বলে না যে ভাদ্র মাসে এই যে রোদটা, তো এই রোদে কিন্তু জামা কাপড় শোকানোর জন্য একেবারে পারফেক্ট। তো ভাদ্র মাসে রোদ বলেই কথা। তো সেই জন্যই কিন্তু আমি আমার তোষকটাকে একটু রোদ্দুরে দিয়ে দিয়েছি আর বালিশ কটাও দিয়েছি। দেওয়ার পরেই কিন্তু এই যে দেখো মাম্মামকে রেডি করে এখন স্কুলে নিয়ে যাচ্ছি। তো সকালে সমস্ত কাজবাজ কমপ্লিট করে মেয়েকে স্কুলে দিয়ে এই যে বাড়িতে আসলাম। আর বাড়িতে এসেই দেখো বসে গেছি সবজি কাটতে, কারণ কি আমাকে রান্নার তো বসাতে হবে আর মামামের কাছে খাওয়ারও নিয়ে যেতে হবে। তো সেই জন্যেই ঝটপট করে হাতের কাজগুলো সব কিছু গুছিয়ে নিচ্ছি। আর সকাল থেকে কি বলতো, ঘুম থেকে উঠেছি ওই ভোর 5টা নাগাদ। তো ঘুম থেকে উঠে সমস্ত আশিবাসি কাজ কমপ্লিট করে মেয়েকে ঘুম থেকে উঠালাম, উঠিয়ে ওকে পরিয়ে টরিয়ে খাইয়ে দাইয়ে তারপরে ওকে রেডি করে স্কুলে দিয়ে আসলাম। তো চলো ব্লগটা কন্টিনিউ করতে থাকো, আশা করি আজকের ব্লগটা তোমাদের একটু হলেও ভালো লাগবে। গতকালকে তোমাদের সাথে কোনো ভিডিও শেয়ার করতে পারিনি, আসলে কি বলতো আমার ফোনে না ভীষণ সমস্যা হচ্ছে গো। এতটা এমবি কমে গেছে কেন বুঝতে পারছি না। তো ফোন একেবারে ফুল মেমোরি দেখাচ্ছিল, সব কিছু ডিলিট করেছি, তবুও একটু প্রবলেম হচ্ছে। তো দেখা যাক আস্তে আস্তে হয়তো প্রবলেমটা সলভ করতে পারবো বা কি, দেখা যাক। তো চলো আজকেরও একটু ছোট্ট করে ভিডিও দিচ্ছি, প্লিজ তোমরা সবাই একটু দেখো আর আমার পাশে থেকো। আর তোমরা যারা যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল বাটনটা কিন্তু অবশ্যই প্রেস করে দিও, তাহলে সবার আগে ভিডিও নোটিফিকেশানগুলো তোমাদের কাছে পৌঁছে যাবে। সত্যি কথা বলতে কি বলতো, আমরা হাউসওয়াইফরা সংসারে সেই ভোর 5টা থেকে রাত 11টা পর্যন্ত কিন্তু গাধার মতো খাটুনি খেটেই চলেছি। তবুও কি আমরা মেয়েরা সংসারে কারোর কাছে ভালো হতে পেরেছি বলো? কখনোই ভালো হতে পারিনি। সেই সারাদিনের কাজের শেষে তবুও আমাদেরকে শুনতে হয় সারাদিন কি করেছো, সারাদিন সংসারে কি করেছো। সত্যি এই কথাটা শোনার পরে না নিজেদের কিন্তু কাজের এনার্জিটাই চলে যায়, যে সংসারে এত কাজ করি সকাল থেকে রাত পর্যন্ত, তবুও কখনো কারো কাছ থেকে একটু সুনাম তো পাওয়া দূরের কথা, একটু ভালোবাসাটুকুও পাওয়া যায় না। হ্যাঁ গো, বিয়ের পরে না এটাই হয় জানো। তো ওদিকে দেখো আমি কিন্তু পটল আলু তরকারিটা বসিয়ে দিয়ে এদিকে কিন্তু আমি বেশ কয়েকটা জামা কাপড় কাচতে দিয়েছিলাম, সেগুলো এখন কেচে কুচে রোদ্দুরে দিচ্ছি। আর রোদ্দুরটা জাস্ট দেখেছো, একেবারে ঝলঝল ঝলমল ঝলমল করছে, এত গরম লাগছে কি বলবো তোমাদের। যাই হোক, তো এগুলো কেচে ধুয়ে এখন মিলে দিই, তারপরে আবার রান্নাঘরে যাব। তো ওদিকে আজকের ওভেনেই রান্না বসিয়েছি, কারণ ওদিকে রান্না হতে হতে ওদিকে তরকারি হতে হতে এদিকে আমার কিছু হাতের কাজগুলো আমি গুছিয়ে নেব। তো এই যে হয় না যে বিয়ের পরে দেখবে বাপের বাড়িতে যতটা মেয়েরা সুখ পায়, শ্বশুর বাড়িতে এসে কিন্তু ততটা সুখ তো দূরের কথা, একটু শান্তিও পায় না আর একটু সম্মানও পায় না। কেন বলো তো? বিয়ের পরে বউদের ঘরের বউদের কোনো ভুল থাকুক বা নাই থাকুক, কোনো অন্যায় না করলেও তার দোষ ভুল তার খুঁটিনাটিগুলো খুঁজে বের করার সংসারে তো আর মানুষের অভাব হয় না, তাই না? আর প্রত্যেকটা সংসারে দেখবে বৌমাদের দোষ ভুলগুলো খোঁজার জন্য একজন মানুষ কিন্তু পারফেক্ট থাকে, আর সে হলো শাশুড়ি। তার তো কোনো কাজ নেই, তার শুধু একটাই কাজ হলো বৌমার দোষ ভুল খুঁটিনাটি জিনিসগুলো খুঁজে বের করা আর সবার সামনে সেগুলোকে তুলে ধরা। এদিকে আমার ঝিঙে আলুর তরকারিটা কিন্তু হয়ে গেছে। আর তারপরেই দেখো আমি কিন্তু ঝিঙে আলু নয় গো, পটল আলুর তরকারি করেছি। আর আজ যেহেতু সোমবার, আজকে আমাদের বাড়িতে নিরামিষ, তো ওই জন্য আর পেঁয়াজ দিয়ে কোনো ঘাঁটাঘাঁটি করলাম না। আজকে শুধু আদা জিরে বাটা দিয়ে পটল আলু তরকারিটা করেছি টমেটো দিয়ে। আর এদিকে হচ্ছে তোমার ঝিঙে ভাজা করছি। এই যে ছোট ছোট ঝিঙেগুলো হয় না, এই ঝিঙেগুলো খেতে না আমার বেশ ভালো লাগে, আর ভীষণ মিষ্টিও লাগে এই ঝিঙেগুলো খেতে। জানো কি একটা নাম বলে, তবে ঝিঙেটা খেতে বেশ ভালোই লাগে। তো রান্না বান্না আমার সব কিছু কমপ্লিট হয়ে গেছে। আর এই যে দেখো টিফিন বক্সে এখন আমি ভাতটাও বেড়ে নিয়েছি, সাথে এই যে দেখো ঝিঙে ভাজাগুলোকে না ভাতের ওপরে করেই নিয়ে নিচ্ছি। কেন কি বলো তো, দুটো টিফিন বক্স রয়েছে আমাদের বাড়িতে, তো 3টে জিনিসে তো আমাকে খাওয়াটা নিতে হবে, তো ওই জন্য একটার মধ্যেই দুটো করে নিলাম। আর একটা টিফিন বক্সে দেখো এই যে পটল আলু তরকারিটা এখন নিয়ে নিচ্ছি। তো মামামকে ওখানে গিয়ে একটু খাইয়ে দেব। আর আমরা যেখানে বসে থাকি, মেয়ের স্কুল হলে তো তবে শেষ হলে তবে বাড়ি নিয়ে আসি ওকে। তো যেখানে বসে থাকি আমরা ওখানে বসেই আমি একটু ভাতটা খেয়ে নেব। কারণ কি বলতো, সময়ের মধ্যে যদি ভাতটা না খাই না, যদি বাড়ি ফিরে এসে খাই তখন 3টে 3:30 বেজে যায়, তখন আর খাওয়ার এনার্জিটাই থাকে না। আর যদিও জোরে মারে খাই, তারপরে কিন্তু শরীরটা ভীষণই খারাপ হয়ে যায়। তো সেই জন্যই কিন্তু খাবারটা নিয়ে নিয়েছি। চলো খাবার রেডি করে নিয়েছি, এবারে ব্যাগে ভরে নেব, তারপরে আমার যাওয়ার পালা।
তো যাওয়ার আগে দেখো দুপুরে আমি ঘরটা এখন ঝাড় দিয়ে নিচ্ছি। আসলে আমরা গ্রামের মানুষ তো ছোট্টবেলা থেকে দেখে আসছি আমার মা কাকিমারা জেঠিমারা কিন্তু মানে সকালে একবার বাসি ঘর ঝাড় দেয়, আবার দুপুরে রান্নার পরে ঝাড় দেয়, আবার সন্ধে ঘর ঝাড় দেয়। তো এখন আমিও সেটাই করি। তো আমিও দেখো দুপুরে এই যে ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। আর এটা হচ্ছে একটা অভ্যেসে পরিণত, জানো তো, বাবার বাড়িতেও আমি এগুলোই করতাম, আর আমার নিজের সংসারে এসেও আমি এগুলোই করি। তো এদিকে দেখো রান্নার পরে এই কটা বাসন বেরিয়েছে, তো এগুলো এখন মেজে ধুয়ে তারপরে কিন্তু রেডি সেডি হয়ে মেয়ের কাছে যাব খাওয়ার নিয়ে। তো চলো খাওয়ার নিয়ে গিয়ে তারপরে কিন্তু ফিরে এসে তারপরেই তোমাদের সাথে কথা হবে। আজকে না খুবই একটা চাপে রয়েছি, আজকে আবার গ্রুপের মিটিং রয়েছে বিকেলবেলা। জানি না কতটুকু তোমাদের সাথে মানে ভিডিও শেয়ার করতে পারবো, তবে যতটুকুই পারবো শেয়ার করব। তো এসে গেছি সন্ধেবেলা, এখন বাজে ওই রাত 8:30 8টার মতো। তো দেখো সন্ধেবেলা আমি একটু আলু ভাজা বসিয়েছি, একটু মানে জল ঢালা ভাত রেখেছি, পোস্টি ভাত রেখেছি। তো আলু ভাজা দিয়েই খাবো। তো চলো আলুটা ভেজে নিয়ে তোমরা কিন্তু পুরো ব্লগটা ওয়াচ করে নাও। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা ভিডিওতে লাইক করো, কমেন্ট করো, আর ভিডিওটা শেয়ার করে দিও। চলো আজকের মতো এখানে শেষ করছি। গুড নাইট, টাটা।